নমস্কার বন্ধুরা, কথার কলতানের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের করে দেখাবো হায়দ্রাবাদি পনির। এর জন্য যা যা উপকরণ প্রয়োজন আমি সব কিছুই নিয়ে নিয়েছি। তোমাদের বলে দিচ্ছি আমি কি কি নিয়ে নিয়েছি। এখানে 3টে লঙ্কা, যে যেরকম ঝাল খাবে সেরকম লঙ্কা নেবে, আমি 3টে নিয়ে নিয়েছি। এখানে অল্প পরিমাণ আদা, এখানে 7-8 কোষের মতো রসুন, এখানে ধনে পাতা 1 মুঠো মতো ধনে পাতা, 1 মুঠো মতো পুদিনা পাতা, আর এখানে রয়েছে 2টো পেঁয়াজকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর মশলার মধ্যে এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, এখানে তেজপাতা, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচের মতো ধনের গুঁড়ো, 2টো লবঙ্গ, 4টে এলাচ, এখানে দারচিনি, আর এখানে অল্প পরিমাণ গোটা জিরে। আর এখানে রয়েছে আমাদের পনির, আর 1/2 বাটির মতো টক দই, এখানে 2 চা চামচের মতো মালাই, আর এখানে আমি নিয়ে নিচ্ছি একটা গরম মশলার প্যাকেট। আমি এখানে সব কিছুই নিয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে তোমাদের করে দেখাবো আমি কিভাবে তৈরি করছি এই হায়দ্রাবাদি পনির রেসিপি। আরেকটা কথা বলে দিচ্ছি তোমাদের, এখানে পনিরের পিসটা কিন্তু অনেকটাই ছোট হয়ে গেছে। আমি যে দোকানে আনতে গিয়েছিলাম সেখান থেকে এরকম ছোট ছোট করে দিয়েছে, ভুলে হয়ে গেছে, এটা ওরা বুঝতে পারেনি। কিন্তু তোমরা এটাকে আরও বড় সাইজ করবে, একদম লম্বা লম্বা বরফির মতো বড় বড় লম্বা সাইজ করলেও হবে। সাইজটা অনেকটাই বড় করতে হবে, এখানে অনেকটাই ছোট হয়ে গেছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি এটা দিয়ে করে দেখাচ্ছি তোমাদের। চলো সর্বপ্রথম আমি এখন পনিরটাকে একটু ভেজে নিই। আমি পুরো রান্নাটা রিফাইন তেল দিয়ে করে নেব। আমি প্রথমে রিফাইন তেল দিয়ে পনিরটাকে আগে ভেজে নিই, তারপরে কিভাবে করছি রেসিপিটা তোমাদের সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো, পুরো রেসিপিটি দেখতে পারবে কিভাবে আমি তৈরি করব হায়দ্রাবাদি পনির। এই দেখো, আমি পনিরটি ভাজার জন্য কড়াতে দিয়ে দিয়েছি। এই পনিরটি একটু ভেজে নেব, একটু লাল লাল করে, একটু হালকা লাল করে ভেজে তারপরে একটা বাটিতে নামিয়ে নেব। আমি পনিরটিকে গরম জলের মধ্যে ভিজিয়ে রাখবো, তাহলে পনিরটা সফট থাকবে। আর যেই গরম জলের মধ্যে আমি ভিজিয়ে রাখবো সেটা আমি রান্নার কাজে লাগিয়ে দেবো। আমি পনিরটি ভেজে নিয়ে দেখো গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এবার আমি এই পনির ভাজা তেলের মধ্যেই আমি যে ডুমো ডুমো করে পেঁয়াজ আর রসুনের কোষ আর লঙ্কাটাকে এখানে কি করব, এখানে একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে কি করব সব কিছুই তোমাদের দেখাবো। আমার সঙ্গে থাকো, রেসিপিটি দেখতে পারবে আমি কিভাবে তৈরি করছি হায়দ্রাবাদি পনির। দেখো আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি ডুমো ডুমো করে কাটা পেঁয়াজের টুকরো, আদা, রসুন আর লঙ্কা। আমি এগুলোকে একটু লাল করে ভেজে নিয়ে তারপরে আমি মিক্সিং জারে এটাকে পেস্ট করে নেব। আমি যে 1 মুঠো মতো পুদিনা পাতা আর ধনে পাতা নিয়ে নিয়েছি এগুলো, আর এই ভাজা পেঁয়াজ, আদা, লঙ্কা, রসুন সব একসঙ্গে পেস্ট করে নেব। পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি এখানে দইটা যে নিয়ে নিয়েছিলাম টক দই, তার সঙ্গে আমি পরিমাণ মতো ওই 1/2 চা চামচের মতো জিরের গুঁড়ো আর 1 চা চামচের মতো ধনের গুঁড়ো, হলুদ আর লবণ সব কিছু মিশিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। আর তোমরা চাইলে এখানে তুমি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নিতে পারো। আমি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, আমি কাঁচা লঙ্কা দিয়ে করছি, তোমরা চাইলে দিতেও পারো নাও পারো। এই দেখুন আমি পেঁয়াজ, রসুন, আদার কাঁচা গন্ধটা সেটা একটু কাটিয়ে নিয়ে এবার মিক্সিং জারে বাটিতে দিয়ে দিয়েছি। এবার ধনের পাতা, পুদিনা পাতা, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা সব কিছু পেস্ট করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। দেখো আমি সব কিছু পেস্ট করে নিয়েছি। এবার কড়াতে ওই তেলে ফোড়নে দিয়ে দেব গরম মশলা, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর জিরে আর তেজপাতা। তারপর আমি এই পেস্টটিকে একটু নাড়াচাড়া করে নেব। কড়াতে ফোড়ন দিয়ে দিয়েছি, দেখো জিরে, এলাচ, দারচিনি, তেজপাতা। এবার মশলাটা দিয়ে
মশলাটা দিয়ে দিয়েছি, এবার ফোড়নটা দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব এই পেস্ট, আমি যে পুদিনা পাতা ধনে পাতা যে পেস্টটা করে রেখেছি সেটা দিয়ে দেবো। এই দেখো আমি পেস্টে দিয়ে দিয়েছি কড়াতে। এবার এটাকে আমি 3-4 মিনিটের মতো ভালো করে নেড়ে নেব। এই দেখো আমি দইয়ের যে ব্যাটারটি তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিয়েছি। এবার দুটোকে আমি ভালো করে মিক্সড করে নেব। যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়ছে আমি এখানে পনিরটা দিয়ে দেব। তেল ছাড়ার পরে পনিরটা দিয়ে দেবো। এই দেখো আমার মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি এবার পনিরটি দিয়ে দেবো এখানে। আমি এখানে পনির ছেড়ে দিয়েছি। আর পনিরটি যে গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই গরম জল অল্প পরিমাণ দিয়ে দিয়েছি। এবার এটিকে আমি ভালো করে ফুটিয়ে নেব। এই হায়দ্রাবাদি পনির রেসিপিটি কিন্তু পরোটা রুটির সঙ্গে খুব ভালো লাগে খেতে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো নিরামিষ রেসিপি। আর আমাদের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবে। আর আমাদের নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এই দেখো আমার হায়দ্রাবাদি পনির, দেখো লুকটা দেখো কীরকম হয়েছে, এটা ভালো করে ফুটছে। এবার আমি যে মালাইটি তৈরি করে রেখেছি, তোমরা মালাই কিনেও আনতে পারো বা ঘরে দুধ থাকলে একটু ঘন করে চাল করেও নিতে পারো। আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি। এই মালাইটাকে আমি এখন দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। আবার তোমাদের সঙ্গে ফিরে আসছি 5-7 মিনিট পরে। আমার সঙ্গে থাকো তোমরা। মোটামুটি আমার শেষ পর্যায়ে চলে এসছে হায়দ্রাবাদি পনির রেসিপিটি। এবার আমি এটাকে গরম মশলা আর একটুখানি ধনেপাতা কুচি ওপর দিয়ে ছড়িয়ে তারপরে নামিয়ে নিচ্ছি। তারপরে তোমাদের ফাইনাল লুকটি দেখাচ্ছি কীরকম হয়েছে আমার এই হায়দ্রাবাদি পনির রেসিপিটি। এই দেখো আমি গরম মশলা আর ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। এবার এটিকে একটু নাড়াচাড়া করে তারপর নামিয়ে নিচ্ছি। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে কড়াতে একটু রেস্টে রেখে দিয়েছি। তারপর আমি বাটিতে নামিয়ে নেব। আমাদের এই পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এই দেখো আমার হায়দ্রাবাদি পনিরের ফাইনাল লুক। বন্ধুরা তোমাদের সবাইকে আমি সত্যি বলছি, রেসিপিটি কিন্তু দারুণ খেতে। একবার করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কীরকম লেগেছে তোমাদের এই রেসিপিটি। থ্যাংক ইউ, সবাইকে অসংখ্য ধন্যবাদ।